আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো যে আমার টার্কিগুলো, আপনারা এর আগে ভিডিওতে তো দেখেছিলেন যে আমার টার্কিগুলো তখন তো ছোট ছিল, মাশাআল্লাহ এখন কিন্তু বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু মাশাআল্লাহ 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 বড় হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে বেটা টার্কি, পুরুষ। সে কিন্তু দেখাচ্ছে এই যে ছদ্মবেশে ঘুরে বেড়াইতেছে। সে কিন্তু এখন ঢাকা শহরে মাঝে মাঝে এই যে ছদ্মবেশে ঘুরে বেড়ায়, দেখেন। সুলতান সুলেমানের বংশধর। সে হয়েছে সুলতান সুলেমানের বংশধর না, সে হয়েছে কান্তারার বংশধর, তামিল ছবির। তো দেখেন, তারা কিন্তু ওই রকমই মাঝে মাঝে লাগে। দেখেন সে কি করতেছে। ছোট হওয়ার কারণে আসলে সত্যি কথা, এটা আমাদের খাঁচাটা ছোট হওয়ার কারণে কিন্তু ওদের পাকগুলো একটু নষ্ট হয়ে গেছে। আসলে আমরা তো আনছিলাম এটা ওই যে পরীক্ষামূলক, যে পরীক্ষা করে দেখি পারবো কিনা, বাচ্চে কিনা, সবকিছু মিলায় আর কি। তো আলহামদুলিল্লাহ তিনোটা আনছি, তিনোটা আর কি বেঁচে আছে, ভালো আছে, সুস্থ আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো এটা হয়েছে পুরুষটা আর কি, তাই এটা এরকম করে। এটার এই যে মোগাম্বর মতো কিন্তু যে নাকের হেন্দা মাংস বের হয়েছে। আর এই দুইটা হয়েছে মহিলাটা আর কি, এরা হয়েছে এই শব্দ করে কি দেখে। আপনাদের আরো একটা কথা বলে, আমাদের যে তিতিরগুলা দেখেছিলেন আপনারা, তিতিরে কিন্তু এখন ডিম পাড়তেছে। এখন তিতিরের মোরগ দুইটা, মুরগি দুইটা। তো যাই হোক, এখন দেখি যে ডিম পাড়ে সবটিতে। এখন আসলে আমরাই চিনি না নাকি ভুল বলে যে এটি না, এটি পুরুষ, এগুলা মহিলা, এগুলা বলে দিছি। কিন্তু যাই হোক, আমার তিতিরে ডিম পাড়তেছে, 2 দিন পরে হয়তো টার্কিতেও ডিম পারবে। আর দূরে দেখেন, ওই যে দেখা যাচ্ছে কিনা দেখেন, এই যে দেখেন দেখেন, এরা আমার পিলুর বাচ্চা। এদেরকে খুব ছোট এনেছিলাম, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো দেখেন এই যে এরা তো পরে কি খালি দেখেন কান্তারা, আমাদের বাড়ির কান্তারাই। এটা যে ঝগড়া, এটা রে ভাই রে ভাই, এটার সাথে কিছু জানেন। আরে আমার পালং খাইস না, বীজ করতেছি পালং। মাশাআল্লাহ আমাদের এই যে পিলু বাচ্চা। এই লালু বলু, না না না, মারামারি করে ওরা, ছেড়ে দাও, দরকার নেই, বের হয়ে যাবো এখন। এই যে লালু বুলুর জন্য যে আমি একটা হাউস করে দিছি। একটা মজার কথা বলি, এই যে রেক্সিনটা দেখতেছেন, এই রেক্সিনটার ভিতরে আমার পিলুদের এখন ইয়া করে দিছি। এই রেক্সিনটা আমার দেবরের ছিল, ওরে বিছায়া দিছে। তারপরে আমার মালিহারে বিছায়া দিছি, এখন নষ্ট হয়ে গেছে, সেজন্য আমার পিলুদের পানি দিয়ে দিছি। আর এটা হচ্ছে মাহমুদরে ছোট মা মাহমুদরে কিন্তু অবশ্যই দেখাইবেন। আর রেক্সিন দিয়ে আমি যে পিলুদের গোসল করাইতেছি। মাশাআল্লাহ। তাই যে এত বাতাসের জন্য এই দেখেন পাতা পড়ে বাগানের কি অবস্থা হয়ে গেছে। এই যে একটা, এই যে মানিকনগর পুষ্পিনীপাড় হাঁটতে যাই আপনাদের ভাইয়া আর আমি একটা বাদাম পাইছিলাম, পরে সেটা আনছি আইনা যে এখানে ফেলে রাখছিলাম, রোপণ করি নাই কিন্তু ফেলে রাখছিলাম। দেখেন মাশাআল্লাহ, এখন সে আমার চেয়েও মনে হয় যে 2 হাত বড় হয়ে গেছে। একজন বের হয়ে গেছে, আরেকজন মানে ওনার দেখা দেখি উঠবে আর কি। একটু দুধ দিয়ে নি,
এই যে গ্রামের বেহায়া পোলাপান আর কি, বাপ মাই যতই বলে এই ডুবাইস না, কিন্তু এরা ডুবাইবি, একটু ডুব দিয়ে আহি, ওখানে সময় একটা ডুব দিব। এটা হচ্ছে আমার এই বেহায়া পোলাপান। আর একটা ওই যে ঢুকে গেছে ঘরের ভিতরে। এই লালু, বুলুরে নিয়ে আসলাম। এই বুলু, ওঠো 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 ওঠো, ঠান্ডা লেগে যাবে বাবা, আসো 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 আসো। আয় তুই 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 তুই। দেশে কিন্তু এরকম করে ডাকে। সাইড থেকে একটা গাছ দেখা দিতেছে, এই গাছটার নিয়ে একটা হিস্টোরি আছে। আপনাদের এই কয়েকদিনের ভিতরে আমি একটা ভিডিও বানাবো এই গাছটার নিয়ে। আমার আম গাছ দেখেন, কুকুর বিড়ালের নজর পড়ে গেছে আমার এই গাছের উপরে। আমার গাছগুলো কুকুর বিড়াল আশপাশ থেকে দেখে অনেক নজর দিতে আছে। আসলে এটা তো বাড়ি উঠাই না জায়গা, এটাতে তো আর গাছগুলো অনেকদিন স্টে করবে না, কিন্তু আমি আসলে লাগাইছি গাছগুলা যে থাকুক না, যতদিন থাকে। গাছগুলো যেদিন কাটা হবে বা কেটে তো ফেলতে হবে, আজ হোক কাল হোক যেদিন হোক কেটে ফেলতে হবে। কিন্তু গাছগুলো কাটার সময় আমি আব্বুর অবশ্যই বলবো, আব্বু আমারে কিন্তু ডাকবেন না, আমারে কিন্তু ওখানে রাখবেন না, আমি অনেক কষ্ট পাবো। আমার পুদিনা এবার রোজায় খেয়েছিলাম। আর এইটা আমার একটা কাঁঠাল গাছ, এই গাছটাও কিন্তু বড় হয়েছিল। তো গত বছর ঝড়ের দিনে এমন জ্বর হয়েছে, জ্বর হওয়াতে এখান থেকে একটা ডাল ছিল, সবগুলো আমি ছাইটা দিতাম। তো ওর এই যে এটা হচ্ছে ওর মাথা। তো এখান থেকে আমি সোফার উপরে বসে রয়েছি, আমার ম্যাডাম পড়াইতেছে মালিহাকে। মনে হইল কি যে কে জানি মোচড়দা ভাঙে থুয়ে গেল, আমি তাকাই রয়েছি, কিন্তু মনে হলো যে মোচড়দা ভেঙে থুয়ে গেছে। একটা পাতা ছিল না, কিচ্ছু ছিল না, শুধু ওই এরকম একটা মোটাই দিত। এই ডালটা দেন না কত মোটা, এরকম মোটা এই ডালটা ছিল, ভেঙে দিয়ে গেছে। এখন আমি আল্লাহ গাছটা তৈরি যাবো। পরে আপনার ভাইয়ার দিয়ে আমি মাথাটা একটু, যেহেতু ভেঙে গেছিলো অনেকখানি নিয়ে একটু কাইটা দিচ্ছি। তারপর বাইরে একটু কাইটা দাও। পরের দিনটা দেখি কি ওর মাথা দিয়ে পানি পড়তেছে। তা আমি ভাবছি কি আপনাদের ভাইয়া আবার মাঝে মাঝে পানি পুনি দেয় সবগুলা গাছে। তা আমি বললাম কি তুমি কি পানি দিছো? ওই কি না, প্রথম দিন কিছু বলিনি, পরের দিনকে আবারও দেখি সেম। পরে আপনাদের ভাইয়াকে বলি তুমি কি পানি দিছো গাছের মাথায়? ওকে গোড়ায় থুই আমি মাথায় পানি দেবো কেন? আমি কই কি না, ওর মাথায় দেখো পানি। তো আমি ভাবছি তুমি দিছো, কালকাও দেখলাম। বলে না আমি দেই নেই, এই যে বাটিগুলা ভাঙবো, দেই নেই। তো আল্লাহ, পরে ভাবলাম যে ও শিকড় দিয়ে যে পানিটা উঠায়, সেই পানিটা তো মনে করেন সে ওর পুরা পাতায় ডালপালায় যায়, কিন্তু এখন তো পাতা নাই, ডালপালাও তেমন নাই, সেজন্য আর কি মাথা দিয়া পানিটা বের হইতেছে। আল্লাহর আসলে সৃষ্টির শেষ নাই। আর আল্লাহর যে জিনিসটা বাঁচায় রাখবো, আল্লাহ যে জিনিসটাকে আপনার দিয়া, মানে কোনো গাছ দিয়ে বলি যে গাছের ফল খাওয়াবে বা গাছের ছায়া দেওয়াইব, সেটা কিন্তু আল্লাহ বাঁচাই রাখবো। আর আপনি আমি যেটাই চেষ্টা করি না কেন, কোনো লাভ নেই, সেটাকে আমরা বাঁচাইতেও পারবো না, আল্লাহর ঊর্ধ্বে তো আমরা কেউই না। দেখেন এই যে এটা একটা বাহিরের ফল গাছ, আমাদের বাংলাদেশের মাটিতে অনেকেরই আছে। এটা একটা কিরকম বলবো, এই যে এটার মতো এতটুকু একটা চিকুন গাছ না মাওলা ভাই এখানে রোপণ করে দিছিল। তো ভাবছি এটা কি গাছ, কি হবে। আমরা যেহেতু বাঙালি ভাই, জিনিসের তো একের ব্যাটকায় চ্যাটকায় বলতে খুব ভালোবাসি। কি আইনা দিল ভাইয়া, কি করলো, বাঁচবো কি না, ফল কেমন ধরবে, ফলের ফুল আসে না, এগুলো নিয়ে না আপনার ভাইয়ার আমার অনেক কনফিউশন ছিল। পরে হঠাৎ করে একদিন ভাইয়া আসছে, আপনারা আমরা আরও একটা ভিডিও দেখছিলেন কিনা যে ভাইয়া আমাদের মরিচ গাছটার এক জায়গাতে আরেক জায়গায়, অনেক দিন আগে, প্রায় 22-এর ঘটনা এটা। তখন ভাইয়া বলতেছে, তো আমি ওই যে ভাইয়া এটা তো কোনো ফুলও আসে না, ফলও আসে না, কি গাছ আইনা দিয়েছেন আপনি? তখন ভাইয়া বলতেছে, কানা চোখে দেখো না, ওই যে দেখো ফল কিন্তু বের হয়েছে। আমি চাই দেখি সত্যি কোনো ফুল এলো না, ফল এলো না, কেমনে বাইরে এলো। মানে পরে এই যে এখানে
এখানে এই যে একটা এটা দেখা যাচ্ছে না, এইটা একটু বড় হবে তখন এটা আর কি ছোট 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 হয়ে বের হয়, একদম ঘুরা ঘুরা হয়ে। আপনাদেরকে আমার ভিডিও আছে, তারপর আমি আপনাদের জন্য আবার বের হইলে দেখাবো। বাট এই যে দেখেন এখন মাশাআল্লাহ আমি সেই গাছ এত বড় হয়েছে। গত বছর রবি গত বছর আইছিল না, হ্যাঁ 24শে ডিসেম্বর আসছিল আমার দেবরে। ও আসার পরে কাইটা দিছিলাম মতন এত ফল ধরছিল, আমার দেবর দেখে তো অবাক হয়ে গেছে, বলে কি এত ফল ধরে এটার ভিতরে। হ্যাঁ মাশাআল্লাহ ও অনেক খুশি হয়ে গেছিল দেখা। আর আমার কলা বাগানের এই যে কলার বউ কলা আসতেছে, এটার আসছে এই এক ছড়া, ওইবার চালের উপরে এক ছড়া পড়ছে। এখন এগুলা পাতার লেগে দেখা যায় না, একদম আটকায় রাখছে পাতা দিয়ে, বাতাসে পাতা এলোমেলো হয়ে গেছে না। আর এটা হচ্ছে আমার চায়না কমলা গাছ, চায়না কমলা গাছ, এটা বীজ থেকে হয়েছে। এইটারও মাওলা ভাইয়ের অবদান, মাওলা ভাইয়ের আব্বা আনছিল তো আমাদেরও খাইতে দিছিল কমলা, আবার বাইয়াও খায়, বিচি ফেলছে সেখান থেকে। এই কি রে মারো কেন, ওরে ব্যথা পাইছে রে, ব্যথা পাইছে। তো এই গাছটা বীজ থেকে হয়েছে, গাছটার বয়স 3 বছর, 22, 23, 24, 25। তো এই তো এই গাছটার বয়স 3 বছর, কিন্তু আসলে ওইভাবে তো ইয়া করা হয় না। গাছটা উঠায় ফেলবো, উঠায় একটা টপে নিয়ে বাড়িতে নিয়ে লাগাবো। আর এই কলা গাছও মাওলা ভাই না লাগাইছিল। আর এই যে বললাম না, আল্লাহ যদি খাওয়ায় আপনি আমি কে, আল্লাহর ঊর্ধ্বে আপনি আমি কিছুই না। তো এই পেঁপে গাছটারও আমি পায়ে আনছিলাম, তো পাওয়ার পরে অনেক বড় হয়েছিল গাছটা, প্রায় যে গরু ঘরের টিন ছাড়াই গেছিল, কোনো ফলই ধরে না। তা আমি ভাবলাম আপনার ভাইয়াকে বললাম যে এই গাছটা কাইটা ফেলি। এখানে আরও একটা ছিল, আমি কাইটা ফেলছি, এই যে তার গোড়াটা এখনো আছে, এই যে তো কাইটা ফেলি। আপনাদের ভাইয়া বলতেছে না কাটা লাগবে না, এটাতে ফল ধরবে। আমি বলছি কী কও, ফল ধরলে তো এতদিনে ধরতুই। পরে যাই হোক আস্তে 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 মাশাআল্লাহ এখান থেকে ফল খাওয়া শুরু করছি, এখন তো মাথা পর্যন্ত গেছে। আর এই 3-4 দিন আগে একটা পেঁপে হয়েছিল, এটার ওজন হয়েছিল 1 কেজি কাঁচা থাকতেই, বাতাস ছাড়লো না কয়দিন আগে, যে পাগলের মতো বাতাসে পড়ে গেছে। আর কি করবো, কাঁচাটা তরকারি রান্না খেয়ে ফেলছি আমরা। তো এই তো আমার বাসার আপডেট দিলাম। এই তো নতুন কোনো গাছ নাই, সবই পুরাতন। নতুন গাছ বলতে আমি হলো এখন দুন্দুল গাছ লাগাইছি, আর এই যে একটা গাছ লাগাইছি, এটা হইছে আপনার বাদাম গাছ। ওই যে এত বড় খোসাওয়ালা বাদামগুলো পাওয়া যায় না, একদম লাল কালারের, দেখতে খুব গিলার মতো অনেক বড়, সেই বাদাম গাছ। তো এই বাদাম গাছটা আমি এখানে বীজ লাগাইছিলাম, 2-3টা লাগাইছিলাম, একটাই হয়েছে। যাই হোক একটাই হয়েছে, ওটাতে আলহামদুলিল্লাহ। গাছ ছাইটা এই যে এখানে রোপণ করে দিছি মালবেরি, দেখেন এখানে হয়ে গেছে। হোক এগুলা চারা করছি, এগুলা ভাইয়া বলছে নিয়ে লাগাইব, এই যে মাদ্রাসার ওদিকে নিয়ে লাগাই দিবে। এই যে এখন কয়টা কাঁঠাল গাছ হয়েছে, 4টা কাঁঠাল গাছ এখন আমার। দেখেন কত বাতাস, এত সুন্দর বাতাস, ভালো লাগতেছে। আমার লেবু গাছটার বয়স 3 বছরের বেশি হয়ে গেছে, 3 বছরই ধরেন না, এখনো কোনো ফুলও আসে না, কিছুই আসে না। এটা কি সমস্যা, যদি কেউ জানেন আমাকে একটু প্লিজ জানাবেন কি হয়েছে এটা। এখনো কোনো এটা বীজ থেকে হয়েছে, এই জন্যই নাকি একটু লেট হইতেছে, বুঝতেছি না। অনেক বড় হয়েছে কিন্তু, আর গোড়াটা দেখেন। তো এই আর কি, দেখেন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাই চাপ